স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। স্বাস্থ্যসাথী কার্ড আগে আবেদন করতে হলে কিন্তু আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইন ফর্ম ফিল আপ করে কিন্তু তবে গিয়ে কিন্তু আবেদন করতে হতো। বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অনলাইনে আবেদন করার সুযোগ চলে এসেছে। অনলাইনে আবেদন করলেই আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন, আর কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ছুটতে হবে না উপভোক্তাদেরকে। অনলাইনে ফর্ম কবে থেকে ফিল আপ শুরু করা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, কোন পোর্টালে গিয়ে আপনি ফিল আপ করবেন, এছাড়া ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অনলাইন আবেদনেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে সরকার ক্যাম্পে ছুটতে হবে না উপভোক্তাদের। পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে আর্থিকভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন। এতদিনে ব্লক অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হতো। এবার থেকে অনলাইনে আবেদন মিলবে এই স্বাস্থ্যসাথী কার্ডের। আগে ব্লক অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র ফিল আপ করতে হতো, তবে এখন সবটাই কিন্তু অনলাইনে করতে হবে। দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড এবার থেকে কিন্তু সম্পূর্ণ আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে করতে পারবেন। এই প্রসঙ্গে রবিবার স্বাস্থ্য দপ্তরের এক কর্তা পুবের কলমকে বলেন, এই প্রকল্প চালু হয়েছিল আগেই, অনলাইনে আবেদনের মাধ্যমে গ্রাহকদের আরও সুবিধা হবে। এরপর আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রেশন কার্ডের তথ্য দিন। একটি পিডিএফ ফাইলে সমস্ত তথ্য যুক্ত করে আপলোড করুন। এরপর অ্যাড মেম্বার অপশানে গিয়ে সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, রেশন কার্ড এবং আধার কার্ডের তথ্য পূরণ করতে হবে। রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এবার এই নতুন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে সবটাই করতে হবে অনলাইনে। নতুন নিয়মে আবেদন করার জন্য পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর নাম, বয়স, লিঙ্গ, সংখ্যালঘু স্ট্যাটাস, জাতি, ঠিকানা, পিনকোড সব কিছু সঠিকভাবে ইনপুট করতে হবে। এই প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায়। এখন অনলাইনে আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসাথী.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি অনলাইনে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। পরিবারের মহিলা প্রধানের নামে আবেদন করতে হবে। রাজ্যের সব প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের পরেই জনপ্রিয় রয়েছে কিন্তু এই স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় একটিমাত্র কার্ড দিয়েই 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা মেলে বলে দাবি রোগী, পরিজন ও স্বাস্থ্যকর্তাদের। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথী প্রকল্প 1 কোটিরও বেশি মাইল ফলক স্পর্শ করেছে। 31শে অক্টোবর পর্যন্ত 1 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন, যার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে 13,156 কোটি টাকা। 2016 সালের শেষে স্বাস্থ্যসাথী প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছেন পশ্চিমবঙ্গের 8.5 কোটিরও বেশি মানুষ। গত কয়েক বছরে দেখা গিয়েছে একাধিক বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বহু জটিল অস্ত্রোপচারও হচ্ছে, যা কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।